ক্লাস 11 ম্যাথমেটিক্স রায় মার্টিন সেট নম্বর 7 শুরু করছি। সেট নম্বর 7 গ্রুপ এ, অনেক দিন পর শুরু হচ্ছে, তো দেখো সম্পূর্ণ ভিডিওটি। একের দাগের অঙ্কটিতে বলা আছে 2x মাইনাস 1/3 ইন্টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি নির্ণয় করো। এইরকম টাইপের কোয়েশ্চেন থাকলে আমরা এক্স বর্জিত পদ, ঠিক আছে, বা এক্সের সহগ কত হবে, ঠিক আছে, বা এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার যাই হোক কিছু একটা এক্সের পাওয়ার বলবে, তার সহগ কত হবে, এই টাইপের কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কী ধরতে হবে? r+1তম পদ হবে এক্স বর্জিত পদ। মানে এখানে এক্স বর্জিত পদ জিজ্ঞেস করেছে, তার জন্য আমরা ধরেছি r+1তম পদ হলো এক্স বর্জিত পদ। তাহলে tr+1টা বের করি। আমাদের ফর্মুলা ছিল, যেটা ফর্মুলাটা একটু মনে করে দিই, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই বিস্তৃতির tr+1 অর্থাৎ r+1তম পদ হয় ncr a টু দি পাওয়ার n-r ইন্টু এক্স টু দি পাওয়ার r হয়, ঠিক আছে, এই ফর্মুলাটা। ওকে, তো এখানেও ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করা হয়েছে। r+1তম পদ হচ্ছে ncr 2x হোল টু দি পাওয়ার 9 r মাইনাস 1/2 এক্স স্কোয়ার 1/3 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার r। এখানে এই মানটা আমরা করণী করে নিয়েছি, এই করণী বলছি সূচকটা অ্যাপ্লাই করা হয়েছে, সূচকের নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে, তখন এইটা ক্যালকুলেশন করা হয়েছে, করার বাদে পাওয়া গেছে -1 হোল টু দি পাওয়ার r 9cr 2 টু দি পাওয়ার 9 r 1/3 টু দি পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার 9 - 3r, ঠিক আছে। তাহলে এক্স বর্জিত পদ বলা হচ্ছে, অর্থাৎ এক্সের পাওয়ারটা 0 ছিল, তাহলে কি হবে না, এই যে আছে এইটা সমান এক্স টু দি পাওয়ার 0 সঙ্গে সমান হবে। এক্স টু দি পাওয়ার 9 - 3r সমান এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ পাওয়ার সমান করা হয়েছে 9 - 3r সমান 0, 3r সমান 9, অর্থাৎ r = 3 পাওয়া গেল। ওকে, তাহলে এখন এক্স বর্জিত পদটি কত হবে না, এইখানে আমাদের এক্স বর্জিত পদটি হয়ে যাবে, এইখানে আমরা কি বসাবো না, আর এর মানটা বসানো হবে। আর এর মানটা এখানে 3 মানটা বসানো হয়েছে, -1 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 9c3 2 টু দি পাওয়ার 9 - 3 ডিভাইড বাই ইন্টু 1/3 টু দি পাওয়ার 3। এটা কাটাকাটি করে নিয়েছি, করলে আমাদের পাওয়া যাচ্ছে মাইনাসটা থাকবেই, এটা তাহলে -199.91, এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি দিয়ে আছে, যদি 1+x হোল টু দি পাওয়ার 14 এর বিস্তৃতিতে r-তম পদ, r+1তম পদ এবং r+2তম পদের সহগ তিনটি সমান্তরাল প্রকৃতিতে থাকে, তবে r এর মান নির্ণয় করো, ঠিক আছে। r এর মান নির্ণয় করতে হবে। কি আছে, 1+x হোল টু দি পাওয়ার 14 এর বিস্তৃতির r-তম পদ কত, t। r-তম পদ বলতে আমাদের একটা +1 আকার রাখতে হয়, অর্থাৎ r-1 +1 করলে r-তম পদ পাওয়া যায়, অর্থাৎ 14c(r-1) ইন্টু এক্স টু দি পাওয়ার r-1, ঠিক আছে। এরপরে r-তম পদের সহগ কত, r-তম পদটার সহগ হবে এইটা, যেটা গুণ আকারে থাকবে, সেটা হচ্ছে সহগ, সুতরাং এখানে সহগটা লেখা হলো। তারপরে r+1তম পদ, এটা কিছুই নেই, r+1তম আকারে আছে, r+1 আকারে আছেই, সুতরাং এটা হচ্ছে 14c(r এক্স টু দি পাওয়ার r), অর্থাৎ এ আর সহগ হচ্ছে এটা, এই যে সহগটা লেখা হয়ে গেছে। এরপরে কি আছে না, r+2তম পদ, তাহলে r+2তম পদ r+1 + 1 করতে হবে, এটা তার সহগ কত, এটা হবে তার সহগটা, ঠিক আছে। তাহলে এখানে কত, আর 14cr + 1, এই যে সহগগুলো আছে সেই সহগগুলো কি আছে, সমান্তরাল প্রগতিতে আছে, অর্থাৎ লাস্টের দুটো সমষ্টি 14cr-1 + 14cr + 1 = 2 × 14cr, তাহলে কী হবে, 14cr দিয়ে ভাগ করে দিয়েছি সমান হচ্ছে 2। এখন এই ইয়ার পরের যে ফর্মুলাটা কাজে লাগা হয়েছে, কার ফর্মুলাটা আমি লিখছি, কিসের ফর্মুলা, ncr ডিভাইড বাই ncr-1 যদি থাকে, তাহলে কি হয় ন, n মাইনাস নিচের যেটা ছোট থাকবে সেটা r-1, ঠিক আছে, বাই বড়টা আর, এই ফর্মুলাটা করা হয়,
ঠিক আছে। তো এখানে ওই ফর্মুলাটাই করা হয়েছে, এটা হচ্ছে নিচে বড় আছে সুতরাং 1/, করেছি 1/14 মাইনাস আর প্লাস 1 হয়েছে বাই আর প্লাস, এটার ক্ষেত্রে কী হবে না 14 মাইনাস আর বাই এই বড়োটা আর প্লাস 1, ঠিক আছে, সমান 2। এটা কিছু উল্টানো হয়েছে, তখন এই টাইপের দেখাচ্ছে, মানে এখানে লসা করেছে 15 মাইনাস আর ইন্টু আর মাইনাস 1, ঠিক আছে। লসাও করে উপরে গুণ করে দেওয়া হয়েছে এগুলো 2, উপরটাকে যদি আমরা ভেঙে নেওয়া হয় তাহলে আমাদের এইটা টাইপের থাকবে এবং কি হবে না 2r² মাইনাস 28r প্লাস 210 ডিভাইডেড বাই 14r প্লাস 15 মাইনাস r² এগুলো 2 দিয়ে এবারে 2 দিয়ে আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, গুণ করলে পাওয়া যায় এইটা, ঠিক আছে। তাহলে ফাইনালি কী পাওয়া গেল না 4r² মাইনাস 56r প্লাস 180 সমান 0, 4 দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ r² মাইনাস 14r প্লাস 45 সমান 0, এটা মধ্য সহ করা হয়েছে, এটা হচ্ছে মিডিল টার্ম ব্রেকিং ফ্যাক্টরে করা হয়েছে, তাহলে কত হয় না r² মাইনাস 9r মাইনাস 5r প্লাস 45 সমান 0, এটা আর মাইনাস 9টা কমন গেছে, আর মাইনাস 9 ইন্টু আর মাইনাস 5 গেলে 0, অর্থাৎ হয় আর মাইনাস 9 সমান 0, আর সমান 9 এবং আর মাইনাস 5 সমান 0, আর সমান 5, ঠিক আছে। তাহলে আর এর দুটো মান হচ্ছে একটা 9 আর একটা হচ্ছে 5, 9 অথবা 5, ওকে। এর পরের অঙ্ক, তিনের দাগের অঙ্কটি, এ বি সি গুণোত্তর প্রকৃতি থাকলে দেখাও যে এ প্লাস সি গ্রেটার দেন 2b, এ প্লাস সি গ্রেটার দেন 2b। তাহলে আমরা কি জানি এ বি সি গুণোত্তর প্রকৃতি যদি থাকে তাহলে কি মানে লাস্টের দুটোর গুণফলটা মাঝেরটার বর্গের সমষ্টি বর্গের সমান হয়, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখানে আমরা 4 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করেছি বোথ সাইড, মানে 4b স্কোয়ার ইকুয়াল টু 4ac, তাহলে 4ab একটা ফর্মুলা জানা আছে আমাদের, 4 ইন্টু ab মানে কত হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে ওটাই করা হয়েছে 4ab ফর্মুলা, এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ মানে আমাদের এইটা এক্সট্রা ছিল তার জন্য এটার সঙ্গে সমান হয়েছে, এটা বাদ দিয়ে দিলে কত হবে এটাই নিশ্চয়ই বড় হবে, ঠিক আছে। তাহলে কত 4b স্কোয়ার লেস দেন এ প্লাস সি তার হোল স্কোয়ার, এটা যেহেতু গ্রেটার দেন 0 তার জন্য, অর্থাৎ কী হচ্ছে যদি বর্গ তুলে দেওয়া হয় 2b লেস দেন এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস সি গ্রেটার দেন 2b, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এর পরের অঙ্ক, 2 দাগের অঙ্ক, এম এর মান কত হলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস সি এবং ওয়াই ইকুয়াল টু mx প্লাস 3 সরলরেখা দুটির অন্তর্গত কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি বলছে। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 6 এর প্রবণতা হচ্ছে 1, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 6 এর প্রবণতা 1, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি mx প্লাস 3 এর প্রবণতা হচ্ছে m, তাহলে হচ্ছে 6 মানে দুটি কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি দেওয়া আছে, tan 60 ডিগ্রি সমান মড অফ 1 মাইনাস এম ডিভাইডেড বাই 1 প্লাস এম, ঠিক আছে। এটা মড মানে হচ্ছে প্লাস মাইনাসে আছে, সুতরাং ধনাত্মক চিহ্নটা আমি ধরেছি এর ক্ষেত্রে ধনাত্মক, অর্থাৎ m 1 মাইনাস এম ডিভাইডেড বাই 1 প্লাস এম, আড়াআড়ি গুণ করলে 3 প্লাস √3m ইকুয়াল টু 1 মাইনাস এম, এমগুলোকে একদিকে নেওয়া হয়েছে, এমটা কমন নিলে কত হয় 1 প্লাস √3 ইকুয়াল টু 1 মাইনাস √3, এম সমান কত হয় 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3, তাহলে কত হয় 1 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি, গুণ করলে আমাদের এই টার্মটা পাওয়া যায়, ওকে, এই টার্মটা, অর্থাৎ -1/2 ইন্টু 1 মাইনাস √3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হয় এইটাকে ভেঙে নিয়ে আমাদের 1 মাইনাস 2√3 প্লাস 3 মানে হচ্ছে মাইনাস হাফ 4 মাইনাস 2√3, 2টা কমন গেছে, অর্থাৎ এখানে পাওয়া গেল -2 প্লাস √3, -2 প্লাস √3, -2 প্লাস √3, ঠিক আছে, এইটা হয়ে যাবে এবার মান। এবারে পরে একটা ঋণাত্মক চিহ্ন ধরছি আমরা, ওখানে √3 ইকুয়াল টু মাইনাস অফ 1 মাইনাস এম ডিভাইডেড বাই 1 প্লাস এম, আড়াআড়ি গুণ করলে √3m প্লাস √3 ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করলে -1 প্লাস এম, এম কমন নেওয়া হয়েছে, এম সমান এটাকে যদি করণ নিরসন করে দেওয়া হয় তাহলে হয়ে যায় -2 প্লাস √3, অর্থাৎ এম এর মান একটা পাওয়া গেল -2 প্লাস √3 আর একটা পাওয়া যাচ্ছে -2 প্লাস √3, ঠিক আছে, এম এর মান এগুলো পাওয়া গেল। এর পরের অঙ্ক, এরপরে হচ্ছে কি 2 দাগের অঙ্কটি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4 সরাখাটির অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, মানে সঞ্চারপথটার সমীকরণ, ঠিক আছে।
তাহলে আমরা এটাকে ছেদাংশ আকারে লিখতে হবে। অর্থাৎ প্রদত্ত সরলরেখা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করেছি। এক্স কস আলফা বাই 4 প্লাস ওয়াই সাইন আলফা বাই 4 ইকুয়াল টু 1, এক্স বাই 4 কস আলফা প্লাস ওয়াই বাই 4 সাইন আলফা ইকুয়াল টু 1। সরলরেখাটি এক্স অক্ষকে কত 4 বাই কস আলফা 0 এবং ওয়াই অক্ষকে 0, 4 বাই সাইন আলফা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে অক্ষ দুটির ছিন্ন অংশের মধ্যবিন্দু এইচ কমা কে। অক্ষ দুটির ছিন্ন অংশের মধ্যবিন্দু হচ্ছে এইচ কমা কে। এই সমান কত হবে না দুটির যোগফল, মানে এইটার সঙ্গে 0 যোগ করে বাই 2, তাহলে 2h সমান 4 বাই কস আলফা, মানে কস আলফা সমান 4 বাই 2h, মানে কস আলফা সমান 2 বাই h। ঠিক আছে, তো কস আলফার মান পাওয়া গেল 2 বাই h। এবং কে ইকুয়াল টু 0 প্লাস 4 বাই সাইন আলফা বাই 2, মানে 2k সমান 4 বাই সাইন আলফা, মানে আড়াআড়ি গুণ করে দিয়েছি আমরা। সাইন আলফা ইকুয়াল টু 4 বাই 2k, মানে সাইন আলফা ইকুয়াল টু 2 বাই k। ঠিক আছে, 2 বাই k পাওয়া গেল। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা জানা আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে সাইনের মান জানি, কসের মান জানি, মানগুলো বসানো হয়েছে। এখন এইচটা আগে লিখছি আমরা, 4 বাই, এটা হচ্ছে 4 বাই এইচ স্কোয়ার প্লাস 4 বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1, 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4। এটা 4টা উপরে ছিল, ডান দিকে লিখলে 1 বাই 4 হয়ে যাবে। নির্ণয় সঞ্চারপথের সমীকরণ কত হলো, এইচ এবং এক্সের জায়গায় আমরা লিখব এক্স এবং এইচ দ্বারা, এক্স এবং ওয়াই দ্বারা লিখে দেব। ঠিক আছে, তাহলে কত হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4। ঠিক আছে, তাহলে লিখে দেবো 1 বাই 4। এর পরের অঙ্ক অথবা দিয়ে অঙ্কটি আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তির প্রক্ষের দৈর্ঘ্য অর্থাৎ এখানে 2b। ঠিক আছে, প্রক্ষের দৈর্ঘ্য এর নাভিদ্বয়ের দূরত্বের সমান, নাভিদ্বয় হচ্ছে এ 2ae, নাভিদ্বয় হচ্ছে 2ae। ওকে, উৎকেন্দ্রতা কত হবে, তোর প্রদত্ত উপবৃত্তির প্রক্ষের দৈর্ঘ্য 2b এবং নাভিদ্বয়ের দূরত্ব হচ্ছে 2ae। তাহলে 2b সমান 2ae, মানে b ইকুয়াল টু ae, বর্গ করছি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু স্কোয়ার, মানে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করে দেওয়া হয়েছে। তাহলে বি স্কোয়ার মানে 2b স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 2। উৎকেন্দ্রতা আমরা কত জানি, উপবৃত্তির উৎকেন্দ্রতা ই সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে 1 মাইনাস 1 বাই 2, মানে হচ্ছে 1 বাই √2। তাহলে হয়ে গেল 1 বাই √2। ওকে, এরপরে 3-এর দাগের রেখাটা, একটি মুদ্রা 4বার টস করা হয়েছে। প্রথম 3বার হেড পড়লো এবং চতুর্থবারও হেড পড়বে। চতুর্থবার হেড এবং টেল পড়ার সঙ্গে কোনো প্রথম যে 3বার হেডেই পড়েছে তার উপর কোনো ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, পড়ার সম্ভাবনা কত। তাহলে একটি মুদ্রা 4বার টস করা হলে নমুনা দেশে মোট নমুনাবিন্দুর সংখ্যা কত, 2^4 হয়ে যায়। ঠিক আছে, 2^4। তাহলে প্রথম 3বার হেড পড়লে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত, একটা কমবে, 2^4 - 1 ডিভাইডেড বাই 2^4, মানে 2^3 বাই 2^4, মানে হচ্ছে 1 বাই 2, হাফ হয়ে যাবে অ্যান্সার। 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস তোলা হলে তাসটি কালো অথবা চিড়িতন হওয়ার সম্ভাবনা কত, তাসটি কালো অথবা চিড়িতন হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাসটি কালো অথবা চিড়িতন হওয়ার সম্ভাবনা, ধরি তাসটি কালো হওয়ার সম্ভাবনা চেয়ে কালো হবে, মানে চিড়িতন এবং কালো হচ্ছে দুটো আছে, কালো তাস দুটো হবে, কালো তাস আছে, একটা চিড়িতন আছে, চিড়িতন প্লাস ইস্কাবন, এটাও 13টা আছে, এটাও 13টা, অর্থাৎ টোটাল আছে 26টা কালো তাস আছে। ঠিক আছে, এখানে তাহলে তাসটি কালো হওয়ার ঘটনা হচ্ছে এ এবং চিড়িতন হওয়ার ঘটনা হচ্ছে বি ধরেছি। অর্থাৎ 52 তাস থেকে একটি তাস তোলা হলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা 52C1, অর্থাৎ 52। নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 52। এরপর হচ্ছে প্রবাবিলিটি অফ এ সমান, এ হচ্ছে কি, এ হচ্ছে কালো হবে, কালো হওয়ার ঘটনা, কালো কতগুলো হবে, কালো হবে টোটাল 26টা কালো হবে। ঠিক আছে, কালো তাস হচ্ছে টোটাল 26টা,
টোটাল 26টা, অর্থাৎ 26/52 মানে 1/2 এবং প্রবাবিলিটি বি, বি হচ্ছে চিড়িতন, চিড়িতন কতগুলো আছে 13টা, কত হবে 1/4। এবার কালো তাস এবং দুটোই কালো তাস, চিড়িতনও কালো তাস হবে এবং এই ইস্কাপনও কালো তাস হবে, তার সঙ্গে কমন যদি করা হয় 13টাই হবে, ঠিক আছে। তাহলে 13/52 সমান 1/4 হবে। তাহলে এখানে বলা আছে কালো অথবা চিড়িতন হওয়ার সম্ভাবনা। তাহলে তাসটি কালো অথবা চিড়িতন হওয়ার সম্ভাবনা হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ এর মান হাফ প্লাস প্রবাবিলিটি অফ এ বি এর মান 1/4 মাইনাস 1/4 মানে এটা ক্যান্সেল হয়ে গেল, 1/2 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, 1/2 হয়ে যাবে অ্যান্সার। এরপরে প্রথম 9টি সাধারণ সংখ্যা থেকে 3টি সংখ্যা নির্বাচন করা হলে তাদের সমান্তরাল প্রকৃতিতে থাকার সম্ভাবনা কত? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রথম 9টি সাধারণ সংখ্যা অর্থাৎ নেচার নাম্বার বলা আছে, এটা হচ্ছে নেচার নাম্বার, স্বাভাবিক সংখ্যা, কত 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্তই হবে। তাহলে সাধারণ অন্তর, এবারে সমান্তরাল প্রগতি মানেই সাধারণ অন্তরটা থাকতে হবে। এখন সাধারণ অন্তর যদি 1 হয় সেক্ষেত্রে কী হবে না 1 2 3 হবে, 2 3 4 হবে, 3 4 5 হবে, 5 6 7 হবে, এই 4 5 6 হবে, 5 6 7 6 7 8 7 8 9, এই সংখ্যাগুলো আমাদের কী হবে সাধারণ অন্তর যদি 1 হয়, এতে পাওয়া গেল। এবং সাধারণ অন্তর 2 হয়ে গেলে সেটটা কী হবে 2 করে ডিফারেন্স হচ্ছে 2 3 1 3 5 2 4 6 3 5 7 4 6 8 5 7 9। সাধারণত 3 যদি হয়ে যায়, 3 যদি হয় তাহলে 1 4 7 2 5 8 3 6 9, ঠিক আছে। সাধারণত যদি 4 হয়ে যায় তাহলে 1 5 9 1 5 9, ওকে। এরপরে নাম্বার অফ এ সমান 16, কতগুলো সংখ্যা আছে নাম্বার অফ এ? এখানে প্রথমটাতে আছে 1 2 3 4 5 6 7, প্রথমটাতে 7 আছে, পরেরটা 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল সংখ্যা হচ্ছে নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটটা ছিল আমাদের সমান্তরাল প্রকৃতি থাকবে সেই সংখ্যাগুলি সেট, অর্থাৎ কতগুলো সংখ্যা সমান্তরাল প্রকৃতি থাকবে না 16টি সংখ্যা সমান্তরাল প্রকৃতি থাকবে। আর এখানে আমাদের কতগুলো সংখ্যা ছিল 9টি সংখ্যা ছিল, সেই 9টি সংখ্যা থেকে আমাদের কটি তুলতে হবে 3টি, অর্থাৎ সেটা হচ্ছে নমনীয়দেশে নমনীয়বিন্দুর সংখ্যা, অর্থাৎ সংখ্যা 3টি নির্বাচন করা হলে তারা সমান্তরাল প্রকৃতিতে থাকার সম্ভাবনা কত হবে 16/9c3, 16/9c3 মান হচ্ছে 84, কাটাকাটি করলে 4/21, এটা হয়ে যাবে অ্যান্সার 4/21, ঠিক আছে 4/21। এইগুলো আমাদের সেট নম্বর 7-এর ক্লাস 11 রায়মার্টিনের সেট নম্বর 7-এর গ্রুপ এ। এবারে পরের ভিডিওতে আমরা গ্রুপ বিটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত থাকলো ভিডিওটা।